আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ওনার ভিতরে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এখানে আবার সময় কম, এইদিকে আমার আবার লাইভ কেটে গেছে আরেকজন ফোন দেওয়ার কারণে। তো যাই হোক, আল্লাহ পাক সূরা নাহলের 97 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান এবং নেক আমল, তাইলে এই দুইটা জিনিস লাগবে। ঈমান যেহেতু আমাদের মূল পুঁজি, এটা উল্লেখ না করলেও আপনাদেরকে বুঝতে হবে যে এটা আছে। যেমন আমল কবুলের সময় যে বারবার আমরা বলি যে দুইটা শর্ত, একটা হলো খাঁটি নিয়ত হওয়া আর একটা হলো ইত্তেবায়ে সুন্নাহ। এখানে কিন্তু সবগুলো এটা না, এটা হলো ঈমানের পরে। তা না হলে যদি প্রথম থেকে গণতে হয় তাহলে ঈমান সহ গণতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর ইখলাস খাঁটি নিয়ত, 3 নম্বর ইত্তেবায়ে সুন্নাহ। তো ঠিক তদ্রূপ এখানে যে আমি বললাম যে নেক আমল ইহ ও পরকালীন কল্যাণের বাহন, তা আপনি কি ঈমান বাদ দিবেন? না, ঈমান সহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন ওহুয়া মুমিনুন, ঈমান থাকা অবস্থায়, সেই ঈমানদার অবস্থায়, চাই সে পুরুষ হোক কিংবা নারী হোক, নেক আমল যে করলো ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, আমি আল্লাহ তাকে অবশ্য এটা লাম আল্লাহ বলেছেন, এবং নুহইয়ান্নাহ আরেকটা নুনের তাগিদ, দুইটা তাগিদ কিন্তু, এটা হলো ফালা এই লামটা, আর একটা ফালা নুহইয়ান্নাহ নুন মুসাক্কাল, এটা হলো আরো শক্তিশালী তাগিদ। আল্লাহু আকবার, ডবল তো ডবল, সেই একটার সাথে আরো দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে একের ভিতরে বা 3, এখানে তাগিদের ক্ষেত্রে 3টা শব্দ এসে গেল, তাগিদের 3টা প্রসঙ্গ এসে গেল। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আবার ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং আমি অবশ্যই তাদের প্রতিদান দান করব বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে কাজগুলো করে তার উৎকৃষ্ট সর্বোত্তম যা কিছু, যত ভালো থেকে আরো ভালো। আল্লাহু আকবার। তো এই জন্যে এখান থেকে দেখা যায় আরো অনেক আয়াত এবং হাদিস, এগুলোর সার নির্যাস থেকে যেটা বলতে হবে সময়ের দিকে লক্ষ্য করে, যে নেক আমল করলে আল্লাহ পাক এই বান্দাকে ভালো রাখেন। কিভাবে রাখেন? খালি মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে না, শুধু স্পিরিচুয়াল নয়, বরং একেবারে বাস্তবিক দিক থেকেও এবং অনুভূত দিক থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো রাখেন। বা আমরা যাকে বলি বাহ্যিক দিক থেকে, ফিজিক্যাল স্বাস্থ্যগত দিক থেকেও মানুষ ভালো থাকে। তার একটা বাস্তব প্রমাণ হলো এই সিয়াম সাধনার মাসে অনেক অসুখ বিসুখ কমে যায়। হয়তো অসুখটা আছে, পরবর্তী মাসে আবার চেক করতে গেলে দেখা যাবে রোগটা আছে, তার ভোগান্তি নেই। আল্লাহু আকবার। কোনোটা সেরেই যায়, আপনার বিশ্বাস অনুযায়ী সেরেই যেতে পারে। আপনি যদি আল্লাহকে ঠিকমতো বলেন, দোয়া জিকিরগুলো ঠিকমতো করেন, সকাল সন্ধ্যা সালাত উত্তর, এবং আরো যত নিয়ম আছে, তারাবি পড়েন অথবা নিজে পড়ান, কোরআন তিলাওয়াত বেশি করে করেন, তো এটা তো শিফা। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 82, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা আগেও আপনারা শুনেছেন এবং অনেক জায়গায় তো আপনারা শুনেছেন, আমিও 2-4 দিন আগে বলেছিলাম যে আল্লাহ পাক বলছেন এই কোরআন আমি নাজিল করেছি, এটা হলো নিরাময়। এবং আল্লাহর যে নিরাময় বলাটা, এটা কোনো চিকিৎসার অর্থে নয়, চিকিৎসার পরে যেখানে চিকিৎসা সফল হয়, ওই যে বলে না অপারেশন সাকসেস, ওই সাকসেস হওয়ার পরেও আবার অনেক সময় দেখা যায় যে কিছু থাকলো কিনা, পরবর্তীতে আবার ফেরত আসার সম্ভাবনা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের এখানে যে শিফা, যেটা এগুলো কিছুই নাই। আল্লাহু আকবার, সব চলে যাবে, আপনাকে পরীক্ষা করাই লাগবে। তো যাই হোক, আমরা কিন্তু এই জন্য করবো না, এখানে গুরুত্বপূর্ণ একটা জ্ঞাতব্য বিষয়, বিশেষ দ্রষ্টব্য। আপনি কিন্তু ইবাদত বন্দেগী এই জন্য করবেন না যে এর কারণে আপনার রিজিক বাড়বে, এর কারণেই আপনার সুস্থতা আল্লাহ পাক দান করবেন, এর কারণেই আপনার জীবনে আল্লাহ সুখ দিবেন। ইবাদত বন্দেগীর মূল উদ্দেশ্য থাকবে শুধুই আল্লাহকে রাজি করা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তথেব এইভাবে যদি আমরা শিরিক মুক্ত, ইখলাস সহকারে, আর হলো বেদাত মুক্ত, সুন্নাহ ভিত্তিক আমল করি, কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাতের আশাবাদ মহান রব্বুল আলামিন ব্যক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। তথেব ইবাদত করতে হবে সেইভাবে। এমনকি রিয়াকারী যদি থাকে তাহলে তো আরো খারাপ অবস্থা। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা, আমার সাথে কাউকে শরীক করলো, এখানে মূল উদ্দেশ্য হলো রিয়াকারিতা, ওনাকে খুশি করা, এখান থেকে ক্রেডিট নেওয়া, এখান থেকে প্রশংসা পাওয়া। আল্লাহ বলছেন আমি তাকেও নিক্ষেপ করি, তার শিরিকটাকেও আমি নিক্ষেপ করি। শিরিক তো পরিষ্কার করে নিক্ষেপ করা হবেই, আল্লাহ পছন্দ করেন না, সবচেয়ে ঘৃণিত কাজ। তারাকতুহু আগেই বলে দিয়েছেন, এই লক্ষ্যও আমি কি করে ছেড়ে দিই। লা ইলাহা ইল্লাল্লাহ। রিয়াকারীর কারণে আল্লাহ পাক মানুষটাকেই বলছেন তিনি পরিত্যাগ করেন, অথচ তার বান্দা, অথচ ইমানদার
রিয়া জিনিসটা এতই ঘৃণিত, কেননা সে করছে কি, বাহ্যত হলো ওই মাখলুককে, সৃষ্টিকে স্রষ্টার সমান করে দেখাচ্ছে। কিসের দিক থেকে? মাহাত্মের দিক থেকে, মর্যাদার দিক থেকে, যে সন্তুষ্টি কামনা করা দরকার ছিল শুধু উনার, সে কিভাবে এখানে একেবারে নেহায়াত পর্যায়ের দুর্বল, অকিঞ্চন, অসহায় এবং সে রিক্ত হস্ত দিনহীন মানুষকে সে আল্লাহ রাব্বুল আলামিনের সমান করে দেখালো। এখানে সমান করলে তো পরিষ্কার মুশরিক এবং বড় মুশকিল, চিরস্থায়ী জাহান্নামী। সমান করে দেখানো, রিয়া শব্দের অর্থ হলো দেখানো। এই দেখানোর কারণে আল্লাহ বলছেন তারাকতুহু ওয়া শিরকাহু, তাকেও আমি নিক্ষেপ করি, পরিত্যাগ করি, বর্জন করি, এবং তার শিরককেও আমি আল্লাহ বর্জন। লা ইলাহা ইল্লাল্লাহ, কত কঠিন জিনিস। এই জন্য আমাদের আমলকে খাঁটি করা, এটা সিয়াম সাধারণ মাসের একটা উপযোগী একটা প্রশিক্ষণ কোর্স। কেননা সিয়ামের মধ্যে কি বলা হয়েছে হাদিসে কুদসিতে, ফাইন্নাহু লি, এটা শুধু আমি আল্লাহর জন্য হয়, ওয়া আনা আজজি বিহ, আমি আল্লাহ আমার বান্দাকে স্বয়ং তার বদলা হয়ে তাকে আমি পুরস্কার দিব, অথবা আমার হাতে তাকে পুরস্কার বুঝিয়ে দিব। একটা শব্দ হলো উজজাবি, আর একটা হলো আনা আজজিবি, দুই ভাবে এটাকে পড়া যায়। তো আসুন, কালকে আমরা শুনেছিলাম অন্তর নরম হয়, কোরআন তিলাওয়াতেও হয়, অন্তর যেহেতু প্রশান্ত হওয়ার মধ্যে নরম সামিল, ঠিক তদ্রুপ এতিমদের মাথায় হাত বুলানো, মিসকিনদেরকে খাবার খাওয়ানো, তারপরে গরিব, অসহায়, অনাথ মানুষের কাছে যাওয়া, তাদের অবস্থা জিজ্ঞাসা করা, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। বুখারী তো পরিষ্কার আসছে যে লাইন উত্তাহু লাওয়াজাতনি ইনদাহ, হে বান্দা, তুমি যদি তোমার একজন পরিচিত ব্যক্তি বা যে কোনো একজন মুসলমান বিশেষ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তুমি এই পীড়িত মানুষটাকে দেখতে যেতে, আমি আল্লাহকে সেই জায়গায় পেতে। কোথায় আজকে আমাদের লোকজন খুঁজতেছে মাজারে, খুঁজতেছে পীরের কদমে গিয়ে, অথচ হাদিসে সুস্পষ্ট হবে একটা জায়গায় বলা হয়েছে স্বয়ং আল্লাহকে পাওয়া যাওয়ার কথা, এটা হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে। তার আরো অনেক পুরস্কার আছে। সকালে গেলে বিকাল পর্যন্ত, বিকালে গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা ক্ষমার দোয়া করেন। আর সে জান্নাতের দস্তরখানে থাকে, যেন ফল খাচ্ছে জান্নাতের, সে আপনার ওই যে খাদ্য সামগ্রীগুলো খাওয়ার একেবারে বাস্তব সে পরিবেশে সেখানে অবস্থান করছে। এত ফজিলত। আর রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা তাকে সাধুবাদ জানিয়ে থাকেন, গৌরবাদ জানিয়ে থাকেন। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার কোনটা? আল্লাহ বলছেন যে বান্দা, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আমি আল্লাহকে সেখানে পেয়ে যেতে। তাইলে এই সব জিনিসগুলোতে কি হয়? দুনিয়া আখিরাতের কল্যাণ হয়। নেক আমলে আমাদের জন্য ইহ পরকালীন কল্যাণ, এটাই প্রমাণিত হলো। অতএব আসুন আমরা আসলে নিয়ত করবো আল্লাহকে রাজি খুশি করা, পরকালে নাজাত পাওয়া, জান্নাত লাভে ধন্য হওয়া, এবং দুনিয়াতেও আমরা পবিত্র জীবনের অধিকারী হব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করতে হবে। এই জন্য এখানে হায়াতান তাইয়্যিবা আল্লাহ বলছেন পবিত্র জীবন, কিন্তু এর ভিতরে সুস্থতাও আছে, এর ভিতরে স্বাচ্ছন্দ্য আছে, এর ভিতরে স্বাবলম্বিতা আছে, এর ভিতরে সুখ শান্তি আছে, এর ভিতরে আয় উন্নতি আছে, এর ভিতরে প্রতাপ প্রতিপত্তিও আছে, এর ভিতরে আপনি যেটা চান যে দিনের জন্য একটা ক্ষমতা, দিনকে আপনি স্টাবলিশ করার জন্য আপনি পাওয়ার, এই সবগুলো এগুলোর মধ্যে আছে। ঈমান এবং নেক আমলের মধ্যে আল্লাহ পাক ওয়াদা দেন নাই, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ ইলা আখিরিল আয়া। আজকে যেহেতু ওটা বিষয় না, তো আল্লাহ পাক এখানে কি বলছেন যে যারা ঈমান এনেছে এবং তোমাদের মধ্যে যারা ঈমান এনে নেক আমল করে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে প্রতিনিধিত্ব, খেলাফত, যেটার জন্য আজকে আমরা উদ্গ্রীব চাচ্ছি, যে আল্লাহর দিনের স্বার্থেই চাচ্ছি, কিন্তু এটা আল্লাহ বলছেন দিবেন কিসের ভিত্তিতে? ঈমান এবং নেক আমলের ভিত্তিতে। তো মাহে রমজান আমাদের একটা ভরা মৌসুম, উর্বর একটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ভূমি দিয়েছেন। এখানে আপনি খালি চারা লাগান, এটার পরিচর্যা করেন, এটার নিচে পানি সেচ দেন, তার মানে নিজের ঈমানকে তাজা করেন, আমলকে সমৃদ্ধ করেন, এবং মুসলিম মিল্লাতের মধ্যে দাওয়াতকে ব্যাপক করে দেন। সঠিক কথাগুলো, তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক যে কথাগুলো, সেগুলো প্রচার করেন, এর প্রসারে আত্মনিয়োগ করেন। আমিও যেন সেখানে সুযোগ পাই। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করেন, এবং আমাদের আমলগুলো তার নিজ গুণে কবুল ও মঞ্জুর করে দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ সফলতা দানে ধন্য করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।